তাকিয়েছিল গোটা দেশ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির জন্য। তবে সূত্রের খবর, অসুস্থ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, ফলে তিনি বৃহস্পতিবার এজলাসে আসতে পারবেন না। সূত্রের খবর, অসুস্থতার কারণে তাকে কোর্টে দেখা যাচ্ছে না। বৃহস্পতিবারও তিনি কোর্টে আসতে পারছেন না। নোটিশ জারি করে এই কথা জানিয়ে দেওয়া হয়। 9 আগস্ট তরুণী ডাক্তারের খুনের ঘটনায় 26 দিন পার। সেই ঘটনায় অপরাধী কি একা সঞ্জয় নাকি আরো কেউ এর সঙ্গে জড়িয়ে রয়েছে? দোষীদের সাজা কবে হবে, এই প্রশ্ন নির্যাতিতার পরিবার থেকে শুরু করে গোটা দেশে জবাব পেতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানির দিকে নজর ছিল প্রত্যেকের। কিন্তু বুধবার সন্ধ্যায় শীর্ষ আদালতের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনুপস্থিত থাকায় তার নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে কোনো নির্ধারিত মামলার শুনানি হবে না। শুনানি না হলেও সূত্রের খবর, শীর্ষ আদালতে আগের নির্দেশের প্রেক্ষিতে আরজি করের তদন্ত নিয়ে একটি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবে সিবিআই। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো। সুপ্রিম কোর্টে আজ হচ্ছে না আরজি কর সংক্রান্ত মামলার শুনানি। প্রায় গোটা রাজ্য তো বটেই, গোটা দেশ তাকিয়েছিল রয়েছে এই মামলার দিকে, বা বলা যায় যে এই মামলায় আজ কি নির্দেশ দেয় বা কি শুনানিতে উঠে আসে সেই দিকে তাকিয়েছিল গোটা দেশবাসী। এই রাজ্যের মানুষ তো বটেই, তার সঙ্গে সঙ্গেই গোটা দেশবাসী এখন এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছে। সেই মামলার আজ শুনানি ছিল, কিন্তু আপাতত সুপ্রিম কোর্ট সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজ এই মামলার শুনানি হবে না। আগামীকাল এই মামলার শুনানি হবে কিনা তা আপাতত জানা যাবে আজ সন্ধ্যে 7:30টার পর, অর্থাৎ রাত 8টার আগে। এটা বলাও সম্ভব নয় যে আগামীকাল এই মামলার আদৌ শুনানি হবে কিনা। সুপ্রিম কোর্ট সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ, তার জন্য তিনি নিজের বেঞ্চে বসছেন না বা তিনি আদালতে আসছেন না। গত সোমবার মঙ্গলবার আদালতে আসেননি। এরপর আজকেও তিনি সুপ্রিম কোর্ট সূত্রে যেটা জানা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি থাকলেও তিনি বসবেন না। প্রথমে একটা গুঞ্জন শোনা গেছিল যে বেঞ্চের অন্য 2 বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র, তারা হয়তো এই বিষয় যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, যেটা গোটা দেশের কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পরিপ্রেক্ষিতে হয়তো অন্য 2 বিচারপতি এই মামলার শুনানি করতে পারেন। কিন্তু পরবর্তীতে যেটা জানা যায় যে যেহেতু কলকাতা হাইকোর্ট গত 13ই আগস্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিষয়ের গুরুত্ব অনুধাবন করে এবং যেভাবে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা, সেই ঘটনার দিকে তাকিয়ে তিনি বিষয়টিকে স্বতঃস্ফূর্ত সুমোটো কগনিজেন্স হিসেবে গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনায় গোটা দেশের হাসপাতালগুলোতে টাস্ক ফোর্স গঠনের একটা নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আরো একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 3 বিচারপতির বিশেষ বেঞ্চ। সেই জায়গাতে দাঁড়িয়ে ওই অন্য 2 বেঞ্চের অন্য 2 বিচারপতি প্রধান বিচারপতি না বসার জন্য এই মামলার শুনানি করবেন না বলে পরবর্তীতে জানা যায়। তারপর আইনজীবীদের সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে আজ এই মামলার আপাতত শুনানি হবে না। আগামীকাল শুনানি হবে কিনা সেটা জানা যাবে সন্ধ্যে 7:30টার পর। প্রসঙ্গত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে ইতিমধ্যেই সিবিআই গ্রেপ্তার করেছে, আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপার আক্তার আলী নামে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। সেই ঘটনায় সিবিআই এর এই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্যের এই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই বিষয়টিও প্রধান বিচারপতির বেঞ্চেই শুনানি হবে, যেহেতু বিষয়টি আরজি করের এই ঘটনার সঙ্গে জড়িত, ফলে সেই মামলারও আজকে শুনানি হবে না বলে আমরা সুপ্রিম কোর্ট সূত্রে জানতে পারছি। প্রসঙ্গত উল্লেখ্য যে 9 আগস্ট অভয়ার
খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসার পর রীতিমতো গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল যে এরকম নৃশংস ঘটনা সাম্প্রতিককালে রাজ্যবাসী দেখেনি। যেভাবে একজন ইন্টার্ন ডাক্তার ছাত্রীর যেভাবে যে পদ্ধতিতে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয়েছে তা অত্যন্ত নারকীয় পৈশাচিক ঘটনা বলে ইতিমধ্যেই দেশবাসী সরব হয়েছে এই ঘটনার বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতে। লাগাতার আন্দোলন চলছে প্রায় বিগত 1 মাস ধরে। ইতিমধ্যেই ডাক্তাররাও আন্দোলনে নেমেছেন। ফলে এই বিষয়ের গুরুত্ব আলাদা করে আর হয়তো বোঝানোর কিছু নেই। কিন্তু সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট বিষয়টিতে সিবিআই পরবর্তীতে হাসপাতালের অধ্যক্ষ থেকে শুরু করে হাসপাতালের যে ভূমিকা, সেই ভূমিকায় কড়া সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কারণ অভয়ার মৃতদেহ পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালের যে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ, তারা টালা থানায় একটি ইউডি কেস দায়ের করেছিলেন, অভিযোগ দায়ের করেছিলেন। আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেলে যেরকম মামলা অভিযোগ দায়ের করা হয় সেরকম অভিযোগ দায়ের করেছিলেন। তাতেই বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছিলেন যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তখন কি করছিলেন। একই সঙ্গে সন্দীপ ঘোষের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তীতে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন 13ই অগস্ট। তারপরে তড়িঘড়ি আরজি করের সেমিনার রুম যেখানে ঘটনা ঘটেছিল তার পাশে তড়িঘড়ি ভাঙচুর চালানো হয় সংস্কারের নামে, রিনোভেশনের কাজের নামে। সেই বিষয়েও ধোঁয়াশা ছড়িয়ে পড়েছিল বা সেই বিষয়েও ধোঁয়াশা রয়েছে যে তথ্য প্রমাণ লোপাট করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছিল কিনা। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তীতে সুপ্রিম কোর্ট বিষয়টিকে সুও মোটো কগনিজেন্স হিসেবে গ্রহণ করে এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টি বিচারাধীন। ফলে সেই মামলায় আজকে সিবিআই কি রিপোর্ট, তদন্তের কি রিপোর্ট দাখিল করে বা দায়ের করে সেদিকে আমাদের প্রায় গোটা দেশবাসীর লক্ষ্য ছিল। কিন্তু প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অসুস্থ থাকার জন্য আজকে এই বিশেষ মামলার শুনানি হচ্ছে না। আগামীকাল হয়তো হতেও পারে এই মামলার শুনানি। আপাতত সেদিকে আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।